সবাই উপস্থিত, সবার সভাপতি আর আমাদের শ্রদ্ধেয় নেতৃবৃন্দ আলেম যারা আছেন, আপনারা তাদের অল্প সময়ের ভিতর কিছু কথা শুনেছেন। এখন নির্বাচন কিন্তু শুরু হয় নাই আমাদের। আমরা কিছুদিন নির্বাচনী প্রচারণা চালিয়েছি, তারপর নির্বাচনের তারিখ ঘোষণা হয়েছে, যেটাকে বলা হয় তফসিল। আমরা মনোনয়নপত্র জমা দিয়েছি, মনোনয়নপত্র বাছাই হয়ে আমরা যারা জমা দিয়েছি প্রত্যেকেই বৈধভাবে ঘোষণা করছে সরকার। এখন আমাদের সামনে যখন প্রতীক দেওয়া হবে, তারপর আমাদের নির্বাচনী কার্যক্রম আবার শুরু হবে, যেটা নিয়ম সেই নিয়ম অনুযায়ী। এখন আমরা আসছি, আমরা কারা? আমাদের কর্মী সবাই, আমরা সবাই এখানে আসছি, উদ্দেশ্য একটাই, নির্বাচনটা আমরা কিভাবে করব। এদেশের জনগণ, আমরা মনে করি ইতিপূর্বে বক্তারা যে কথা বলছে, এদেশের জনগণ একটা অবস্থা থেকে মুক্তি চায়। কি অবস্থা থেকে? যে জন্য আমরা ইতিপূর্বে আন্দোলন করেছি, এর আগের যে সরকার ছিল তাদেরকে ক্ষমতার থেকে বিতাড়নের জন্য আন্দোলন হয়েছে দীর্ঘদিন। সর্বশেষ এই জুলাই বিপ্লবের মধ্য দিয়ে সরকারের পতন হয়েছে, নতুন একটা পরিবেশ সৃষ্টি হয়েছে, মানুষের মনে একটা আশার সঞ্চার হয়েছে যে দেশটা বুঝি আবার শান্তিতে আমরা কাটাইতে পারবো। যে ব্যবসা করবে সে শান্তিতে ব্যবসা করবে, কোনো চাঁদা দেওয়া লাগবে না, কোনো ধরনের জোর জুলুম হবে না। যে কৃষক মানুষ সে তার কৃষি পণ্য উৎপাদন করবে, তরমুজ বলেন, ধান বলেন, যাই বলেন, সেটা বিক্রি করবে, কেউ চাঁদা দেওয়া লাগবে না। জমি চাষ করবেন, ট্রাক্টর আসবে, জমি ধান কাটবেন, কিন্তু আসলে সেই অবস্থাটা আসলে এখন আর নাই। মানুষ অত্যন্ত হতাশার মধ্যে আছে। আর এই হতাশার মধ্যেও মানুষের মনে একটা আশা আছে। সেই আশাটা কি? বাংলাদেশ, এই যে আমরা চরমোনাই পীর সাহেবের দল, এটা হলো রাজনৈতিক দল। আমাদের দুইটা দল, একটা হলো কি দল বলতে অনেকগুলো আছে, ছাত্র আন্দোলন, যুব আন্দোলন, কিন্তু প্রকৃতপক্ষে মুজাহিদ কমিটি আর আন্দোলনের কমিটি। আমাদের কেউ আছে না, আমরা বলি আমরা মুজাহিদ ভাইরা, আর কেউ হলো ইসলামী আন্দোলন। ইসলামী আন্দোলন, জামাত ইসলাম সহ কয়েকটা ইসলামী দল এবং দেশপ্রেমিক কিছু শক্তি, যেমন অনেক লোক আছে যারা কি একজন ব্যক্তি একটা দল, যেমন কর্নেল অলি সাহেব, বাংলাদেশের একজন স্বনামধন্য ব্যক্তি, বীর মুক্তিযোদ্ধা, এবং তিনি মন্ত্রী ছিলেন, একটা বড় দলের খুব বড় পর্যায়ের নেতা ছিলেন, কিন্তু পরবর্তীতে তিনি একটা দল করছেন। যেমন ব্যারিস্টার ফুয়াদ, সে একটা দলেরই, যারা ফেসবুক যারা ইসলাম তারা অনেক আগেই চেনেন না তার বক্তব্য। এখন এই দল মিলে প্রায় 10টা দলের নেতৃবৃন্দ মিলে আমরা একটা নির্বাচনী সমঝোতা করেছি। আর বাংলাদেশের জনগণ এই সমঝোতার দিকে তাকিয়ে আছে, মানুষ একটা আশা নিয়ে আছে, যদি এরা একবার ক্ষমতায় আসতে পারে হয়তো আমাদের আশা পূরণ হবে। এই বিশ্বাস আছে কিনা আমাদের প্রতি? মানুষের কি একটা বিশ্বাস আছে যে এরা যদি ক্ষমতায় আসে তাহলে কি হইবে, আমাদের দাবি দেওয়া, আমাদের ইচ্ছা সেইটা পূরণ হবে। আমাদের সেই ক্ষেত্রে একটা দায়িত্ব আছে না? আমরা এখন কি করবো? নির্বাচনের প্রচারণা চালাবো না, কিন্তু আমাদের কাজ কি বসে থাকবে? আমরা নিজেরা ভিতরে কি আমাদের কাজটা কিভাবে, যেমন জেলেরা যখন কয় না আপনারা এখন সাবা না কি কয়, আমি অতটা ভালো বুঝি না, তবে আপনারা যখন অবরোধ থাকে বা থাকে সবাই বাড়ি ওঠে, যখন আবার নদীতে জাল লইয়ে নামে, এই আর 10-15 দিন আগে হইতে কি ব্যস্তই বলে না সবাই, জালগুলো গাইতে তাই নৌকায় আলকাতা দিয়ে তৈরি হয় যে আমাদের নামতে হইবে কোথায়? সাগরে, নদীতে মাছ ধরার জন্য। এখন আমাদের সেই সময় চলতে আছে, আমাদের প্রস্তুত হইতে হইবে। যেদিন সরকার ঘোষণা দেবে, প্রতীক বরাদ্দ দেবে, তারপর আমাদের কাজে নামতে হইবে। সেই কাজে নামার জন্য আমাদের প্রস্তুতি আছে না? নির্বাচন তো মুখের কথা না, আগেও আমরা নির্বাচন করছি, হেদায়েতুল্লাহ জেহাদি সাহেবও নির্বাচন করছে, কয় না ঘুমের দিউড়ে ডাক্কে নিয়ে কয় আমাকে তো এটা কথা না, ওর সামনে তোর বিয়া। হ্যাঁ, ইলেকশনটা হয়েছে এইরকম, যে আপনারা দাঁড়াইতে হইবে, প্রার্থী উনিও দাঁড়াইছে, উনি জানে নির্বাচনে হইবে না, তবু প্রচার চালাই গেছে দলে। আজকে সেই প্রচার চালাইছে বললেই তো এই দলটা এত বড় রূপ নিয়েছে। আজকে ঢাকায় সমাবেশ করলে আজকে কত লোক হয়? লক্ষ লক্ষ লোকের সমাবেশ। আজকে চরমোনাই মাহফিলে আজ থেকে 20 বছর আগে যারা গেছেন মাঠ ছিল কতটুকু, আর এখন মাঠ কয়টা? সেই মাঠও ভরিয়ে যায়। তা আজকে আমাদের কাজটা হলো কি, নির্বাচনে আমরা কি করবো, আমাদের দায়িত্ব কি, এইটা নিয়ে আলোচনা করা। আমাদের যারা নেতৃবৃন্দ আছে আমরা ওনাদেরকে বুঝেই গেছি, আপনাদের এলাকার ছোট ছোট ভাগ হইয়া আপনার এই একটা ওয়ার্ডে বসছি আমরা, এইখানে অন্যান্য ওয়ার্ডের লোক আসছে, আপনার ওয়ার্ডের মধ্যে আবার ভাগ করিয়ে নেবেন।
বাক্যের উন্ডা আমাদের বুঝাইয়ে বলবে, যেহেতু মাগরিবের আগেই এই আবহাওয়াটা তো ভালো না, মানে ঠান্ডা